আসার পরে এখন কি, দরজার মধ্যে কোনো দারোয়ান নাই, ইমাম সাহেবও নাই, ফারিস্তাও নাই, কেউ বাধা দেয়নি যে আল্লাহর ঘরে ঢুকতে পারবি না, সোনা তুই এখানে আসিস না। এখন আমি কি করলাম, ওই যে আপন জীবনের মধ্যে ফিরে আসলাম, মসজিদ থেকে বার হয়ে আবার আপন জীবনের মধ্যে হারিয়ে গেলাম, ব্যস্ততার মধ্যে ঢুকে গেলাম। হঠাৎ করে ওই বান্দার মনের মধ্যে চিন্তা হতে শুরু করলো, হ্যাঁ রে জাইদুর, কিছুদিন আগে না তোর বস 2 দিন চাকরিতে না যাওয়ার কারণে কত রকমের বকা দিয়েছে, কিছুদিন না তোর বস কিছুদিন আগে তুই এরকম চাকরিতে না যাওয়ার কারণে তোর বেতনও কেটে ফেলেছে, এইরকম তুই চাকরিতে না যাওয়ার কারণে তোকে কোম্পানি থেকে বেরি করে দিয়েছে। কেমন রহমানের বান্দা তুই, সপ্তাহে 6টা দিন হুকুম পালন করিস না, তাও আবার ডেলি 5 বার করে, 5 6 30টা হুকুম শুধু নামাজের মাধ্যমে অমান্য করে দিলাম। তার মধ্যে মিথ্যা তো আছে, সুদ ঘুষ তো আছে, তারপরেও ওই মসজিদের মধ্যে